আমবাড়ির এক মিষ্টির দোকানে পুরি সবজির ভেতর থেকে টিকটিকি উদ্ধারের অভিযোগ। চাঞ্চল্য আমবাড়ির পেট্রোল পাম্প সংলগ্ন একটি এলাকার পরিচিত মিষ্টির দোকানের সবজির ভেতর থেকে টিকটিকি উদ্ধার হয় বলে অভিযোগ। নমস্কার, আমি স্নোই ভৌমিক, আপনারা দেখছেন শহর বার্তা খবর। জানা গিয়েছে বেলাকোবার এলাকার কয়েকজন যুবক আমবাড়ির এই মিষ্টির দোকান থেকে আজ সকালে পুরি ও সবজি প্যাকেট করে নিয়ে যায়। তারপর তারা যখন সেই পুরি সবজি খাচ্ছিল, খাওয়া প্রায় অর্ধেক হওয়ার পর তা দেখতে পারে সেই সবজির ভিতরে একটি আস্ত টিকটিকি পড়ে রয়েছে। অভিযোগ করেন এবং পুরো বিষয়টি তারা দোকানদারকে জানান। এ বিষয়ে সেই অভিযোগকারী যুবকরা জানান, আমরা দীর্ঘদিন থেকেই দোকান থেকে পুরি সবজি খেয়ে আসছি, আজকেও সকালে তা নিয়ে যাই। তারপর খাওয়ার সময় অর্ধেক হওয়ার পর দেখতে পারি যে একটা টিকটিকি পড়ে রয়েছে। আমরা খুব আতঙ্কে রয়েছি যে এই খাবার থেকে আমাদের শারীরিক কোনো ক্ষতি হবে কিনা। যদিও এই বিষয়ে দোকানের মালিক কার্তিক সরকার বলেন, আজকে সকাল প্রায় 8টা নাগাদ খাবার প্যাকেট করে নিয়ে যায়, দেওয়ার সময় দেখেই দিয়েছিলাম। আজ প্রায় 12টা নাগাদ নিয়ে এই কথা বলেছে। আমি দীর্ঘদিন থেকে দোকান করছি, কোনোদিন এরকম কথা হয়নি। আমি দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই দোকানদারি করি। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে আমাদের দোকানের নাম বদনাম করার জন্য এরকম করছে। ব্যুরো রিপোর্ট, শহর বার্তা। আমবাড়িতে আসছে এই খাবার নিতে, তো খাবারের মধ্যে টিকটিকি পাইছি। খাবার মানে অর্ধেক খাওয়ার পর শেষের দিকে। তোমরা কি খাবার প্যাকেট করে নিয়ে গেছিলে? হ্যাঁ, খাবার প্যাকেট করে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছিলে? এই সেই বাগানে। আচ্ছা, তারপর কি হলো? তারপর খাইতে বসছি। হ্যাঁ, খাইতে বসার পর অর্ধেক খাইছি। হ্যাঁ, অর্ধেক খাওয়ার পর দেখি যে খাবারের প্যাকেটের মধ্যে টিকটিকি। আচ্ছা, তারপর তোমরা এই দোকানদারকে এসেছিলে? দোকানে আসলাম। হ্যাঁ, তো দোকানে এসে দেখাইলাম। দোকানদার কি বললো? দোকানদার তো কিছু বললো না, তারপর আমরা এখানে বসে আছিলাম। আচ্ছা, কোন দোকান থেকে নিয়ে এইখানেই আমবাড়ি। কি নাম জানো? না, নামটা জানি না। কোন জায়গায় দোকানটা আছে? আমবাড়ি কোন আশেপাশে কি আছে? পাম্পের পাশে? পাম্পের পাশে। আচ্ছা, তোমরা কি মাঝে মধ্যে দোকানে খেয়েছো আগে? খাই, রোজই তো খাই এই দোকান থেকে। আচ্ছা, আজকে কোন ঘটনা ঘটে গেছে? অ্যাকচুয়ালি হলো ওর দোকান তো প্রায় এখানে 12-15 বছর হয়ে গেল, প্রায় 15 বছর। তা আমরা এতদিন ধরে খাচ্ছি, কখনো কোনো এরকম ঘটনা ঘটেনি। আর আমার বাড়ির বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই আমরা খাই। আমার নিজের হলো ভাস্তি সকালের এখান থেকে হলো স্কুলের টিফিন এখান থেকেই বেশিরভাগ দিন এখান থেকেই নিয়ে যায়। হ্যাঁ, কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি। আর রোজই আমরা সকাল বিকাল প্রায় সবসময়ই বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এখান থেকে খাওয়া হয়, কোনো দিন এই ধরনের পাইনি। আর ওর পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানে আমি কি বলবো, আমবাড়ির সব মানুষই জানে। আর এই জন্যই দূর দূরান্ত থেকে ওর দোকানে অনেক গ্রাহক আসে। তো যে নিয়ে গেছিল সে আসে নাই নিয়ে, অন্য একজন আসছে, তো দেখালো এরকম। আমি তো জানি না এখানে পড়ছে না কোথায় পড়ছে। ওরা দেখা আমার কিন্তু প্যাকিং দেওয়ার সময় দেখেই দিছি আমরা। এখন ওরা সকালে 8টা সোয়া 8টা নিয়ে গেছে, এখন মোটামুটি 12:30 দিকে আসছে নিয়ে। আচ্ছা, এসে কি বলছে? এই যে বলছে এর মধ্যে টিকটিকি সবজির মধ্যে। আমি বললাম এখানে তো হতে পারে না। এখন জানি না কেউ কারো প্রথমেটাই নাকি প্রথমে হয়তো নিয়ে আসতে পারে। কেন আমার এখানে এতদিন ধরে ব্যবসা করতেছি, আজ পর্যন্ত এরকম হয়নি। আমার দোকান পরে পরিষ্কার করতেছেন আপনারা। হ্যাঁ, সমস্ত গ্রামবাসী এখানে খায়। আপনারা দেখে শুনে কেউ দিবে না, জানি না। আমার মনে হয় আমার দোকানের নাম খারাপের জন্য হয়তো এটা বদমাইশি হতে পারে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে ওরা কিন্তু খাওয়া খায়। হ্যাঁ, আজকেই পেয়েছে ওরকম। হ্যাঁ, এখানে বসে খায় নাই, ওরা প্যাকিং নিয়ে গেছে। তো এখন নিয়ে এসে দেখাচ্ছে, কিন্তু আমরা যখন দিচ্ছি তখন তো আমরা দেখে শুনে দিচ্ছি। এখন ওরা এনে দেখাচ্ছে। মোটামুটি দিচ্ছি সকালে 8টা সোয়া 8টায়, আসছে ওরা 12টা 15-12টার দিকে। তো এখন সিসিটিভি ক্যামেরা আছে এখানে, সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে না।